হ্যালো মাই ডে স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ইন ল। তো আজকের এই ভিডিওতে আমরা ইফেক্টস অফ প্রেসিডেন্টস রুল নিয়ে আলোচনা করব, অর্থাৎ ভারতে রাষ্ট্রপতি শাসনের কী প্রভাব রয়েছে সেগুলি নিয়ে। সো আর্টিকেল 356 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এম্পাওয়ার্ড দ্য প্রেসিডেন্ট টু ডিক্লেয়ার ইমার্জেন্সি ইন আ স্টেট। তো ভারতের সংবিধানের আর্টিকেল 356-এর আন্ডারে ভারতের রাষ্ট্রপতিকে পাওয়ার বা ক্ষমতা দেওয়া হয়েছে, তিনি যে কোনো রাজ্যে কি করতে পারে, ইমার্জেন্সি ঘোষণা করতে পারে। দ্য প্রেসিডেন্টস রুল ইজ অলসো নোন অ্যাজ স্টেট এমার্জেন্সি অর কনস্টিটিউশনাল এমার্জেন্সি। তো এই রাষ্ট্রপতির শাসন কিন্তু স্টেট এমার্জেন্সি বা কনস্টিটিউশনাল এমার্জেন্সি অর্থাৎ সাংবিধানিক জরুরি অবস্থা নামেও কিন্তু পরিচিত। তো এইবার আমরা এফেক্টস অ্যান্ড কনসিকুয়েন্সেস অফ প্রেসিডেন্টস রুলস নিয়ে আলোচনা করব, অর্থাৎ ভারতের যে কোনো অঙ্গরাজ্যে যদি রাষ্ট্রপতি শাসন পরিচালিত হয় বা রাষ্ট্রপতি শাসন জারি করা হয়, তাহলে সেই রাজ্যে সেই রাষ্ট্রপতি শাসনের কী কী প্রভাব বা কনসিকুয়েন্সেস হবে সেগুলি নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করতে চলেছি। হোয়েন দ্য প্রেসিডেন্টস রুল ইজ ইম্পোজড, দ্য প্রেসিডেন্ট অ্যাকোয়ার্স দ্য ফলোয়িং পাওয়ার্স। অর্থাৎ যখন কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়, তো প্রেসিডেন্ট কি করে, নিম্নলিখিত যে ক্ষমতাগুলি রয়েছে সেগুলোকে অ্যাকোয়ার করে বা সেই ক্ষমতাগুলি কিন্তু প্রেসিডেন্ট পায়। তো ফার্স্ট ওয়ান ইজ হি ক্যান টেক আ ফাংশন অফ আ স্টেট গভর্নমেন্ট। তো যখন কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়, তখন সেই রাজ্যের সমস্ত সরকারি ক্ষমতা কিন্তু রাষ্ট্রপতি অ্যাকোয়ার করে এবং রাষ্ট্রপতি কিন্তু সেই সমস্ত ক্ষমতাগুলিকে কি করতে পারে, এক্সারসাইজ করতে পারে। সেকেন্ডলি, হি ক্যান ডিক্লেয়ার দ্যাট দ্য পাওয়ার অফ দ্য স্টেট লেজিসলেচার টু বি এক্সারসাইজ বাই দ্য পার্লামেন্ট। তো আমরা জানি যে ভারতের প্রতিটি অঙ্গরাজ্যের জন্য একটি করে আইনসভা রয়েছে এবং সেই আইনসভা সেই অঙ্গরাজ্যের সমস্ত আইন পরিচালনা করে এবং আইন প্রণয়ন করে। কিন্তু যখন সেই রাজ্যে প্রেসিডেন্টস রুল বা রাষ্ট্রপতি শাসন জারি করা হয়, তখন প্রেসিডেন্ট ঘোষণা করতে পারে যে সেই রাজ্যের সমস্ত আইনসভার কাজগুলি কেন্দ্রীয় আইনসভা অর্থাৎ পার্লামেন্ট এক্সারসাইজ করবে এবং পার্লামেন্ট সেই অঙ্গরাজ্যের জন্য সমস্ত আইন প্রণয়ন করবে। থার্ডলি, হি ক্যান টেক আদার স্টেপস টু সাসপেনশন অফ কনস্টিটিউশনাল প্রভিশনস রিলেটিং টু এনি বডি অর অথরিটি ইন দ্য স্টেট। এছাড়াও কিন্তু সে বিভিন্ন পদক্ষেপ নিতে পারে একটি অঙ্গরাজ্যের যে অন্যান্য যে কনস্টিটিউশনাল বডিগুলো রয়েছে বা অথরিটিগুলো রয়েছে তাদেরকে সাসপেন্ড করার জন্য, ঠিক আছে, বা তাদের ক্ষমতাকে হ্রাস করার জন্য কিন্তু প্রেসিডেন্ট সেখানে পদক্ষেপ নিতে পারে। ফোর্থলি, দ্য প্রেসিডেন্ট ক্যান ডিসমিস দ্য স্টেট কাউন্সিল অফ মিনিস্টার। অর্থাৎ প্রতিটি অঙ্গরাজ্যে যে মন্ত্রিসভা থাকে এবং তার হেড থাকে হচ্ছে চিফ মিনিস্টার, তো সেই কাউন্সিল অফ মিনিস্টার্সকে কিন্তু প্রেসিডেন্ট কী করতে পারে, ডিসমিস করতে পারে বা সেটাকে কিন্তু ভেঙে দিতে পারে। ফিফথলি, দ্য গভর্নর অন বিহাফ অফ দ্য প্রেসিডেন্ট মে ক্যারিজ দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন। তো এখানে বলা হয়েছে প্রেসিডেন্ট কিন্তু চাইলে সেই রাজ্যের যে গভর্নর বা রাজ্যপাল রয়েছে তাকে কিন্তু সেই রাজ্যের কি করতে পারে, অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ প্রশাসনকে পরিচালনা করার জন্য ক্ষমতা দিতে পারে উইথ দ্য চিফ সেক্রেটারি অর দ্য অ্যাডভাইজার অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট। তো রাজ্যপাল যখন সেই রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ প্রশাসন পরিচালনা করবে, তিনি কিন্তু চিফ সেক্রেটারি অর্থাৎ মুখ্য সচিব এবং অন্যান্য কোনো অ্যাডভাইজর যাকে কিন্তু প্রেসিডেন্ট নির্বাচন করেছে বা নিয়োগ করেছে তার সাহায্য কিন্তু গভর্নর নিতে পারে। তো এখানে বলা হয়েছে যে রাজ্যের যে সরকার থাকবে, মুখ্যমন্ত্রীর আন্ডারে যে সরকার থাকবে এই সরকার সাসপেন্ড হয়ে যাবে এবং রাজ্যপাল সেই রাজ্যের সমস্ত প্রশাসনিক কাজগুলি কি করবে, পরিচালনা করবে মুখ্য সচিব এবং অন্যান্য অ্যাপয়েন্টেড হচ্ছে অ্যাডভাইজারের সাহায্য নিয়ে। ইন কেস দ্য স্টেট এমার্জেন্সি অল পাওয়ার গেট হ্যান্ডেড ওভার টু দ্য প্রেসিডেন্ট। তো ভারতে যখন কোনো রাজ্যে যখন রাষ্ট্রপতি শাসন জারি করা হয়, তখন কিন্তু সেই রাজ্যের সমস্ত ক্ষমতা প্রেসিডেন্টের হাতে কী করা হয়, হস্তান্তর করা হয়, অর্থাৎ প্রেসিডেন্ট সেই অঙ্গরাজ্যের সমস্ত ক্ষমতা কিন্তু লাভ করে। দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড প্রেসিডেন্টস রুল। তো এই কারণে কিন্তু আর্টিকেল 356-এর আন্ডারে ঘোষণা করা ইমার্জেন্সিকে বলা হয় প্রেসিডেন্টস রুল অর্থাৎ রাষ্ট্রপতির শাসন। দ্য পার্লামেন্ট পাসেস স্টেট লেজিসলেটিভ বিল অ্যান্ড স্টেট বাজেট। তো যখন কোনো একটি অঙ্গরাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়, তখন পার্লামেন্ট অর্থাৎ কেন্দ্রীয় আইনসভা কিন্তু সেই রাজ্যের জন্য বিল এবং সেই রাজ্যের জন্য বাজেট স্টেট বাজেটকে কি করে, পাস করে। ঠিক আছে, পার্লামেন্ট বাজেট এবং বিল পাস করে এই কারণে রাষ্ট্রপতি কিন্তু ডিক্লেয়ার করে দিতে পারে যে সেই রাজ্যের আইনসভার সমস্ত কাজ কে করবে, পার্লামেন্ট করবে। সিন্স 1950 দ্য প্রেসিডেন্টস রুল হ্যাজ বিন ইম্পোজড অন মোর দ্যান 125 ওকেশনস। তো ভারতে কিন্তু 1950 সালের পর থেকে আজ পর্যন্ত টোটাল 125 বার কিন্তু এই প্রেসিডেন্টস রুল বা রাষ্ট্রপতি শাসনকে জারি করা হয়েছে। দ্যাট ইজ টুয়াইস আ ইয়ার। তো এটাকে যদি ক্যালকুলেট করা যায় তাহলে দেখা যাবে যে প্রতি বছরে প্রায় দুবার করে কিন্তু রাষ্ট্রপতি শাসন ভারতে জারি হয়েছে।
তো এই ছিল রাষ্ট্রপতি শাসনের ইফেক্টস বা কনসিকুয়েন্সেস নিয়ে একটি আলোচনা। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর নিউ ইনফরমেটিভ ভিডিওস অ্যান্ড মোর নিউ ল অ্যান্ড কনস্টিটিউশন রিলেটেড ভিডিওস। Thank you and do not forget to share this video with your friends. Thank you.